নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে খাদ্য দপ্তরে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে। আপনারা অফিসিয়াল নোটিফিকেশানের শুরুতেই এখানটায় অ্যাডভার্টাইজ নাম্বার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এবং এখানটায় অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশড হওয়ার ডেট আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে, এবং কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখুন। এখানটায় টোটাল মিলিয়ে দুটি পোস্টে রিক্রুট করা হচ্ছে। এক রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যানালাইসিস্ট, এবং একটা রয়েছে কিন্তু আপনাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল পোস্টে রিক্রুট করা হচ্ছে সম্পূর্ণ, এখানটায় দেখতেই পারছেন। এবং এখানটায় সেন্ট্রাল ল্যাবে আপনাদের রিক্রুট করা হচ্ছে, যেখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানটায় আপনারা আবেদন করবেন কি করে? এখানে আবেদন করার জন্য এই অফিসিয়াল নোটিফিকেশনটা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে একটু চেক আউট করে নিতে পারেন। দেখুন, এখানটায় লিখে দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কি করে আপনাদের এখানটায় অনলাইনে আবেদন করবেন। এখানটায় কিন্তু স্টেপ বাই স্টেপ লিখে দেওয়া রয়েছে কি করে আপনারা অনলাইনে আবেদন করবেন। সবার প্রথমে আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সবার প্রথমে এখানটায় কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নিয়ে তারপরে এখানটায় লগইনের মাধ্যমে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। স্টেপ বাই স্টেপ এখানটায় লিখেই দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় অনলাইনে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টের জেরক্স কপি আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে সেই বিষয়ে এখানটায় বিস্তারিত লিখে দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন কোন কোন ডকুমেন্ট আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে অনলাইনে আবেদন করার সময়, সেই বিষয়ে এখানটায় কিন্তু বিস্তারিত লিখে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এবারে দেখুন এখানটায় যে সমস্ত পোস্টগুলিতে রিক্রুট করা হচ্ছে, সবার প্রথম যে পোস্ট এখানটায় রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এখানটায় লিখে দেওয়া রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন টোটাল মিলিয়ে 3টি রয়েছে ভ্যাকেন্সি। এবং এখানটায় আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আপনারা যদি বিএসসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন অনার্স ডিগ্রি কেমিস্ট্রির ওপরে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে বয়সসীমার কথা লিখে দেওয়া রয়েছে 21 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু বয়সে যথারীতি ছাড় পেয়ে যাবে। এছাড়াও আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 1/1/2024 এই তারিখ অনুযায়ী। এবং এখানটায় প্রত্যেক মাসে আপনাদের স্যালারি দেওয়া হবে 20,050 টাকা করে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনাদের স্কেল অফ স্কোরিং এর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে, সেই বিষয়ে এখানটায় লিখেই দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু আপনাদের ক্লাস 10 থেকে শুরু করে আপনাদের ইন্টারভিউ পর্যন্ত কিন্তু স্কেল অফ স্কোরিং এর মাধ্যমে রিক্রুট করা হবে। এবং এখানে টোটাল মিলিয়ে 100 নাম্বারে কিন্তু আপনাদের স্কেল অফ স্কোরিং করা হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এরপরে দেখুন, এরপরে এখানটায় যে পোস্টে রিক্রুট করা হচ্ছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, লিখে দেওয়া রয়েছে এখানটায় অ্যাসিস্ট্যান্ট অ্যানালাইস্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। এখানেও কিন্তু আপনাদের সেন্ট্রাল ল্যাবে রিক্রুট করা হচ্ছে। এবং এখানটায় টোটাল মিলিয়ে রয়েছে 4টি শূন্যপদ, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলি লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আপনারা যদি বিএসসি অনার্স ডিগ্রি কমপ্লিট করে থাকেন কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি অথবা ফুড টেকনোলজির ওপরে, তাহলে আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই 50% মার্কস কিন্তু আপনাদের থাকতে হবে। এই কয়েকটি বিষয়ের উপরে যে কোনো একটি বিষয়ের উপরে আপনাদের যদি বিএসসি অনার্স ডিগ্রি কমপ্লিট করা থাকে, সঙ্গে 50% নাম্বার থেকে থাকে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় বয়সসীমা চাওয়া হয়েছে 21 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আপনারা বয়সসীমা কিন্তু যথারীতি ছাড় পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 1/1/2024 এই তারিখ অনুযায়ী। এবং এখানে দেখতে পাচ্ছেন 38,000 টাকা করে প্রত্যেক মাসে আপনাদের স্যালারি দেওয়া হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানেও কিন্তু সেম প্রসেস, অর্থাৎ স্কেল অফ স্কোরিং এর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে কিন্তু একটু ভালো করে চেক আউট করে নেবেন। তো বন্ধুরা, এখানটায় এরপরে দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে, লিখে দেওয়া রয়েছে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তার আগে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনারা কিন্তু সেখান থেকে আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। এছাড়াও অনলাইনে আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। আপনারা দেখতে পাচ্ছেন www.kmcgov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনাদের এখানটায় অনলাইনে আবেদন করতে হবে। এবং কি করে অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে আগামী 23/2/2024 অর্থাৎ 23শে ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে অলরেডি কিন্তু এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে। এবং এখানটায় কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন 14/3/2024 অর্থাৎ 14ই মার্চ 2024 পর্যন্ত কিন্তু সরাসরি আপনারা এখানটায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনারা এখানটায় আবেদন করার
আগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোক, সেখান থেকে কিন্তু আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।